আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা তাসদীদের মাস করতেছিলাম হরফের উপর দিয়া। কিসের মাস করতেছিলাম? হরফের উপর দিয়া। আমরা বলছিলাম তাসদীদ আলা হরফ কয়বার পড়া যায়? তাহার ডান দিকে তাসদীদের আওয়াজ শক্ত এবং গেসানো। তাসদীদের আসলে শুদ্ধ বাংলা বলতে হবে যুগ্ম ধ্বনি। কি বলতে হবে? যুগ্ম ধ্বনি। কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষ যুগ্ম শব্দটা বুঝে না, সেই জন্য আমরা এটাকে সহজ বলে বুঝাচ্ছি। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। কথা কয়বার পড়া যায়? দুইবার পড়া যায়। তাসদীদের আওয়াজ শক্ত এবং গেসানো। কয়টা হরফের মধ্যে? 26টি। আরবি 26টি হরফের মধ্যে দুইটি হরফের মাঝে ব্যতিক্রম হবে। ওই দুইটি হরফ কি কি? নুন। মিম এবং মিম এবং নুনের মধ্যে তাসদীদ হলে তার ডান দিকে হরকত আসলে আরেকটা নতুন নিয়ম হবে, এটা আমরা সামনে বলবো ইনশাল্লাহ। আমরা গতকালকে তোয়ার মাসকে শেষ করেছিলাম, আজকে আমরা জোয়ার মাসকে করব। কিসের মাস? তোয়ার উপরে একটা নকতা দিলে কি হবে আপনারা নাম জানেন, সুন্দর করে বলেন। এবার আমি বলবো, আপনারা তোয়ার উপরে একটা নকতা দিয়া জোয়া লিখুন। জ জ জ জ জ জ জ জ জ। লেখা হয়েছে? জি হ্যাঁ। সিলেট দেখান। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সিলেট টেবিলের উপর হাত, লেখার নিচে নজর, বোর্ড নজর করে সুন্দর করুন। দর্শক শ্রোতা ভাই বোনরা, আপনারা লক্ষ্য করেছেন যে আরবি শিক্ষা করাটা কত সহজ, আর টেকনিক জানলে খুব সহজে এটা লেখা যায়। লেখা শেখাটাও অত্যন্ত সহজ। আপনারা এই লেখাগুলি দেখে আপনারা বুঝতে পারছেন আমাদের শিক্ষার্থীরা কত সহজে, কত বড় একটা দুইটা হরফ মিলাইয়া, এখানে আলিফ, এখানে জোয়া, এখানে জবর, এখানে তাসদীদ জবর, এই চারটা জিনিস মিলাইয়া আমরা তাসদীদের মাস করতেছি হরফের উপর দিয়া। কারো কাছে নতুন প্রথম দেখলে তার কাছে কঠিন লাগবে। কি লাগবে? কঠিন লাগবে। কিন্তু এখন ইজি, একেবারে সহজ হয়ে গেছে না? সকলের কাছে লেখা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। যে জীবনও আরবি লেখে নাই, সেও আল্লাহর মর্জি আমাদের এখান থেকে কোরআন শরীফ লেখা শিখে ফেলছে। এবং এমন লোকও আছে, ইংরেজি শিক্ষিত লোক, তিনি জানাইছে যে ওস্তাদ, আপনার এই এটিএন বাংলার এই ক্লাস থেকে আমি কোরআন লেখা শিখেছি। এখন কোরআনের তেলাওয়াত যে কেউ করুক, আমি আল্লাহর মধ্যে শুদ্ধভাবে কোরআন শরীফ মুখস্থ লিখতে পারি। আপনি পড়বেন, আমি মুখস্থ লিখে দেব। পড়েন আলহামদুলিল্লাহ। বলেন আমার সাথে, হামজা জ জবর আজ, হামজা জ জবর আজ, জ জবর জ, জ জবর জ, আজ আজ, হামজা জ জবর আজ, হামজা জ জবর আজ, জ জের জি, জ জের জি,
আযি 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 হামজা জ জবর আজ হামজা জ জবর আজ জ পে জু জ পেশ জু আযু আযু আযা আযি 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 আযু আমরা আজ জোয়া আর জালের মধ্যে পার্থক্য শিখেছিলাম। বলছিলাম জ কি রকম, জ মোটা জাল কি রকম, লাল চিকন চিকন চিকন। জাল কি চিকন নরম। গুণটা জোয়ার মধ্যে আছে, জালের মধ্যে আছে। জালও নরম, জোয়া নরম। জোয়া আর জালের মধ্যে পার্থক্য হবে জোয়া মোটা, জাল চিকন মাখরাজ একই জায়গায়। মাখরাজ কি একই স্থানে। আমি হাত রাখলে বলতে পারবেন? জি হ্যাঁ। বলুন সবাই একসাথে। হামজা জ জবর আজ জ জবর জ আযা হামজা জ জবর আজ জ জের জি আযি হামজা জ জবর আজ জ পেশ জু আযু আযা আযি আযু আযা আযি আযু আযা আযি আযু নজর সিলেট দেখে দেখি। হ্যাঁ জি হামজা জ জবর আজ জ জবর জ আযা হামজা জ জবর আজ জ জের জি আযি হামজা জ জবর আজ জ পেশ জু আযু মতন আযা আযি আযু আযা আযি আযু আযা আযি আযু পেশ সামনে দেখুন। হামজা জ জের ইউজ হামজা জ জের ইজ জ জবর জ জ জবর জ ইজ ইজ হামজা জ জের ইউজ হামজা জ জের ইজ জ জের জি জ জের জি ইউজি ইজি হামজা জ জের ইউজ হামজা জ জের ইজ জ পে জু জ পেশ জু ইজু ইজু ইজা ইউজি ইজু ইজ ইজি ইজু ইজা ইউজি ইজু ইজ ইজি ইজু ইজা ইউজি ইজু ইজ ইজি ইজু আমি হাত রাখলে বলতে পারবেন? জি হ্যাঁ। বলুন সবাই একসাথে। হামজা জ জের ইজ জ জবর জ ইজ হামজা জ জের ইজ জ জের জি ইজি হামজা জ জের ইজ জ পেশ জু ইজু ইজ ইজি ইজু ইজ ইজি ইজু ইজ ইজি ইজু নজর সিলেট। হ্যাঁ জি হামজা জ জের ইজ জ জবর জ ইজ হামজা জ জের ইজ জ জের জি ইজি হামজা জ জের ইজ জ পেশ জু ইজু মতন ইজ ইজি ইজু ইজ ইজি ইজু ইজ ইজি ইজু হামজা জ পেশ উজ হামজা জ পেশ উজ জ জবর জ জ জবর জ উজ উজ হামজা জ পেশ উজ হামজা জ পেশ উজ জ জের জি জ জের জি উজি উজি হামজা জ পেশ উজ হামজা জ পেশ উজ জ পে জু জ পেশ জু উজু উজু উজা উজি উজু উজ উজি উজু উজা উজি উজু উজ উজি উজু আমি সবগুলির মতন পড়বো একসাথে। আজা আজি আজু ইজা ইজি ইজু উজা উজি উজু। বলো আজ আজি আজু ইজ ইজি ইজু উজ উজি উজু বেশ মাশা আল্লাহ। আমরা এই হরফটা মুছে ফেলবো। আপনারা সুন্দর করে জোয়াটা মুছে ফেলেন তো। শুধু জোয়া মুছবেন, আর কিছু মুছবেন না। দর্শক শ্রোতা ভাই বোনরা, আপনারা যারা সিলেটে লিখেছেন বা খাতায় লিখেছেন, খাতায় পেন্সিল দিয়া এই শুধু জোয়াটা মুছুন। জোয়াটা মুছে আমরা জোয়ার স্থানে আরেকটা হরফ লিখব। তাহলে দেখেন আমাদের খুব সহজ হয়ে গেল লেখা। লেখা সহজ হয়ে গেলে আমাদের দ্রুত ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। সিলেট মুছেছেন? জি হ্যাঁ। জোয়ার পরে আমাদের যে হরফটা, আপনাদের সেই হরফটার নাম জানা আছে।
আমি লিখতেছি, আমার লেখার পর সবাই সুন্দর করে একসাথে নাম বলবেন, এক আওয়াজে একসাথে সুন্দর করে নাম বলুন তো মাথায়। আইন 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 আইনটা মাথায় যাতাই করে আসবে, আইন আইন মাথায় যাতাই করে বলবে। আইন হ্যাঁ, আইন 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 আমি বলবো, আপনারা লিখুন এবার। আইন 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 আইন। দর্শক শ্রোতা ভাই বোনরা, আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এই হরফগুলি পূর্বে থেকে কোথায় থেকে শিখে আসতেছি। একেবারে বিসমিল্লাহ থেকে এক লাঠিতে 4 হরফ থেকে শুরু করে এই হরফগুলি মাসকে আমাদের চলছে। এতবার পড়ার পর যদি কারো মাসকে শুদ্ধ না হয়, হরফের নাম মুখস্থ না হয়, এটা কখনো সম্ভব না। অবশ্যই মুখস্থ হয়ে যাবে। আমরা এক একটা হরফ 100 বারের উপরে ওস্তাদের মুখে শুনতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লেখা শেষ হয়েছে? জি হ্যাঁ। সিলেট দেখান। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সিলেট টেবিলের উপর হাত, লেখার নিচে নজর, বোর্ড নজরকে সুন্দর করুন। বলুন আমার সাথে, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আ, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, আইন জের ই, আইন জের ই, আরি, আরি, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, আইন পেশ উ, আইন পেশ উ, আউ, আউ, আরি, আউ, আরি, আউ, আরি, আউ, আরি, আউ, আরি, আউ। আরি, আউ, আইন হলকের মধ্যখান হইতে আওয়াজকে আটকাইয়া, ছাপাইয়া আর কি আটকাইয়া, আটকাইয়া একটু করে হলকের মাঝখান হবে। আমি হাত আইলে বলতে পারবেন? জি বলুন সবাই একসাথে। হামজা আইন জবর আ, আইন জবর আ, হামজা আইন জবর আ, আইন জের ই, আই, হামজা আইন জবর আ, আইন পেশ উ, আউ, আরি, আউ, আরি, আউ, আরি, আউ, নজর সিলেট। হ্যাঁ যে হামজা আইন জবর আ, আইন জবর আ, হামজা আইন জবর আ, আইন জের ই, আই, হামজা আইন জবর আ, আইন পেশ উ, আউ, মতন। আরি, আউ, আরি, আউ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আইনটা আমাদের দেশের মানুষের, কারি সাহেব হুজুরদেরও অনেকেরই আইন শুদ্ধ উচ্চারণ হয় না। আসলে আহলে লিসানদের মতো আমরা আইন উচ্চারণ করতে পারি না। তবু আমরা চেষ্টা করব, আমরা যেভাবে মাসকে করেছি, আশা করি ইনশাল্লাহ আমাদের সকলের এর বোধগম হয়েছে, এবং চেষ্টা করবেন এইভাবে আমাদের মতো মাসকে করার জন্য। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা আজকে সময় শেষ হয়ে যাওয়ায় আমরা শুধু জবর দিয়ে আইনটা মাসকে শেষ করছি। জের আর পেশ আমাদের বাকি আছে। আগামী দিন আমরা এটা ভালোভাবে মাসকে করব, যাতে করে আমাদের দেশের শিক্ষার্থী জনগণের আইনটা শুদ্ধ হয়। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।